কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে বলছিলেন যে কাঞ্জি মনে রাখা খুবই টাফ। আমি জেএলপিটি দিব কিন্তু কাঞ্জি মনে থাকে না, কাঞ্জিতে খুবই কম মার্ক আসে। তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তৈরি করা। কাঞ্জি মনে রাখা আমার যে টেকনিকটা, আমি যেভাবে এন্টো পর্যন্ত 1000 কাঞ্জি মনে রাখতে পেরেছিলাম, সেই টেকনিকটি আজকে আপনাদেরকে শিখাবো। অবশ্যই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি ওই টেকনিকটি একবার বুঝতে চান। এই টেকনিকটা একবার বুঝে গেলে আপনি আজীবন কাঞ্জি আপনার মনে থাকুক বা না থাকুক, আপনি কাঞ্জি দেখলে বুঝবেন যে ওই কাঞ্জি দিয়ে আসলে কি বুঝাইতে চাইতেছে। আর ইনস্ট্যান্ট মনে পড়বে, আরে আসলে তো ওইটা এটার কাঞ্জি। পরীক্ষার মধ্যে আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য এই টেকনিকটাই সবচেয়ে বেশি হেল্প করবে। তো আজকে আমরা যে টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিকেল দিয়ে কাঞ্জি শেখার টেকনিক। এখন আপনারা বলবেন যে রেডিকেল কি? রেডিকেল হচ্ছে যেমন একটা বিল্ডিং বানাতে গেলে অনেকগুলো ইটের দরকার হয়, ইট দিয়ে, তারপরে হচ্ছে কংক্রিট দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে রড দিয়ে হচ্ছে আমরা বিল্ডিং বানাই। ঠিক একটি কাঞ্জি হচ্ছে বিভিন্ন অংশ বা ব্লক দিয়ে তৈরি হয়, বিভিন্ন পার্ট দিয়ে তৈরি হয়। জাপানে কাঞ্জি, যেগুলো আমাদের N1 পর্যন্ত শিখতে হয়, N5 থেকে N1 পর্যন্ত, যেমন প্রায় 2100টা কাঞ্জির মতো। আর N5-এ হচ্ছে কত, 120টা। হ্যাঁ, আর আমার N4 পর্যন্ত হচ্ছে টোটাল, যে আমি আমার এখানেই দেখি, টোটাল হচ্ছে 330টা কাঞ্জি আছে। তো আমরা হচ্ছে আজকে N5 আর N4 আলাদা আলাদাভাবে দেখব। ওইটা ম্যাটার করে না, রেডিকেল শিখতে গেলে N5 N4 N1ও ম্যাটার করে না, জাস্ট রেডিকেলটা কি সেটার ইউজ শিখবো। আজকে কাঞ্জি মুখস্থ করানোর কোনো ক্লাস না, জাস্ট হচ্ছে আপনাদের এই যে রেডিকেল দিয়ে কিভাবে আপনি কাঞ্জি ইজিলি মনে রাখবেন সেটা হচ্ছে শিখিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল, রেডিকেল কি? বিল্ডিং ব্লক। যেটা কাঞ্জি, একটা কাঞ্জিকে যদি চিনতে হয় তাহলে কি কি পার্ট দিয়ে সেটা চেনা যায় সেটা। এই রেডিকেল কিন্তু হচ্ছে লিমিটেড। জাপানিজে প্রায় হচ্ছে 200টার মতো রেডিকেল আছে, কিন্তু ইম্পর্টেন্ট রেডিকেল গুলা নিয়ে আজকে আলোচনা করবো, যেগুলো হচ্ছে মেইনলি N5 বা N4-এ আপনাদের দরকার হবে। তো ফার্স্ট অফ অল আমি N5 N4 দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করব একসাথে। যেমন ফার্স্ট রেডিকেলটা হচ্ছে এই যে সূর্যের রেডিকেল বা এই যে সান শেপের যে রেডিকেল, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এখন সেটা আসলে কোথায় ইউজ হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, যে এই একটা রেডিকেল মনে রাখলে আপনি কয়টা কাঞ্জির ভিতরে এই জিনিসটা পাচ্ছেন। তো এই সূর্যের রেডিকেল বা নিচি জিৎসু বা হি রেডিকেলটা দেখেন, সূর্যের কাঞ্জির ভিতরে পাচ্ছেন, সরাসরি সূর্যের কাঞ্জি, ঠিক আছে। তারপরে এই দেখেন, এটাকে কি, আকারুই বা উজ্জ্বলের কাঞ্জি, ঠিক আছে। তো এটার ভিতরে দেখেন যে সূর্য আছে। তো এটা কিভাবে মনে রাখবেন যে সূর্য, আর এটা কিন্তু পাশেরটা হচ্ছে চাঁদের কাঞ্জি, তো সূর্য চাঁদ একসাথে আছে, তার মানে অনেক ব্রাইট, অনেক উজ্জ্বল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আকারুই এর কাঞ্জি, এভাবে মনে রাখতে পারেন। এরপরে এই যে সময়, সময় বা জিকানের কাঞ্জি যেটা, সেখানেও দেখেন যে এই যে সূর্যটা আছে। অবশ্যই সময়ের সাথে হচ্ছে সূর্য সম্পর্কিত। হ্যাঁ, আপনার সূর্যের উপর ডিপেন্ড করেই তো হচ্ছে রাত হয় বা কি সকাল হয়। তো এটা হচ্ছে আপনি এভাবে মনে রাখতে পারেন। বা নিচে হচ্ছে আরেকটা ওয়ে আছে, দেওয়া আছে, যেমন ওদের হচ্ছে টেম্পলে আগে হচ্ছে সূর্য ঘুরি দেখে হচ্ছে টাইম মনে রাখতো আগের যুগে। তো ওইটা ওভাবে মনে রাখতে পারেন। তারপরে দেখেন এই যে সূর্য, সূর্যের কাঞ্জি দেখেন, হাইয়ের কাঞ্জির ভিতরেও সেম জিনিস আছে, দেখেন সূর্য আছে, আছে না? এটা হচ্ছে জুয়ের কাঞ্জি, নিচেরটা হচ্ছে 10-এর কাঞ্জি। তো সকাল 10টায় সূর্য উঠলে তাহলে এটা কি? সকাল 10টার সময়, তাহলে কি সকাল 10টা আসলে না, অনেক আসলে অনেক আর্লি, সকাল 10টা তো অনেক আর্লি। তো এটা দিয়ে মনে রাখতে পারেন। এভাবে দেখেন, বসন্ত বা হারুর কাঞ্জির ভিতরে এটা আছে, তারপর গতকালের কাঞ্জির ভিতরে এটা আছে, ঠিক আছে। অন্ধকার বা কুরাই কাঞ্জির ভিতরেও এটা আছে, দেখেন কুরাই অন্ধকার দিয়ে এটা হচ্ছে কি ঢেকে দিয়েছে, তো এটার জন্য হচ্ছে কি অন্ধকার, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে রোদেলা দিন বা হাড়ের কাঞ্জির ভিতরে এটা আছে, হ্যাঁ। বা আতা তাকাই বা উৎস কাঞ্জির ভিতরে এটা আছে, হ্যাঁ। তারপর চলচ্চিত্রর কাঞ্জির ভিতরে বা প্রতিফলিতর কাঞ্জির ভিতরেও এটা আছে, উৎসুরুর কাঞ্জির ভিতরে, হিরুর কাঞ্জির ভিতরেও আছে। এরপরে ইয়ো, যেমন গেতসুয়োবির ইয়োর কাঞ্জির ভিতরেও এটা আছে, বারের ভিতরে। দেখেন কতগুলা কাঞ্জির ভিতরে এই সেম জিনিসটা আছে। তাহলে আপনি এইটা মনে রাখলে আপনি এই কাঞ্জিগুলো মনে রাখাটা ইজি হবে। এখানে প্রত্যেকটা কাঞ্জি N5 না N4 এটা লেখা আছে আপনার। তো আপনারা হচ্ছে ওই অনুসারে, এটা কিন্তু কাঞ্জির ক্লাস না, কাঞ্জি মুখস্থ করানোর ক্লাস না। কাঞ্জি কিভাবে মনে রাখবেন জাস্ট এটার টেকনিক। কাঞ্জি মুখস্থ করানোর ক্লাস আমার
অন্য ভিডিওগুলোতে আছে, N5 এর ভিডিও আছে। N5 এর ভিডিওগুলো হচ্ছে সবগুলো দেখবেন, যেখানে আপনি প্রত্যেকটা কাঞ্জি হচ্ছে এক্সাম্পল সহ ডিসকাস করেছিলাম। আর N4 এর ভিডিও সুন আসবে। তো সকালের কাঞ্জির ভিতরেও দেখেন যে এই সানটা আছে, হ্যাঁ, মানে কি এটা কি সকাল বা ভোরের কাঞ্জি, হ্যাঁ, আসার কাঞ্জি, মানে চাঁদ এখনো আছে, চাঁদ এখনো আছে, হ্যাঁ, আর সূর্য হচ্ছে আস্তে আস্তে উঠতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে মনে রাখতে পারেন। বা এটা হচ্ছে পাস্ট, অতীতের কাঞ্জি, হ্যাঁ, দেখেন এই যে এটার নিচে হচ্ছে চলে গেছে, মানে একটা বেস বা বিল্ডিং এর নিচে চলে গেছে একটা জিনিস, ধরেন এটা সূর্য চলে গেছে, মানে আলো আর দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে অতীত, মানে বিল্ডিংটা এতই হাই হয়ে গেছে এখন আর সূর্যের আলো দেখা যাচ্ছে না। মানে একটা একটা কাহিনী বানাইতে পারবেন যদি আপনি রেডিকেলটা মনে রাখেন, ঠিক আছে। এরপরে গেতসু বা চাঁদের রেডিকেল। এবার দেখেন রেডিকেল কনসেপ্টটা বুঝুন, এটা কাঞ্জি ঠিক আছে, কিন্তু এই জিনিসটা, এই শেপটা যদি আরো অন্যান্য কাঞ্জি ক্রিয়েট করে তখন এটাকে বলা হয় রেডিকেল, ঠিক আছে, এটাকে বলা হয় রেডিকেল। যেমন এটা হচ্ছে গেতসু, গাতসু বা সুকি, বা চাঁদ বা মাসের রেডিকেল। তো এটা কিসের মধ্যে আছে? এটা তিনটা কাঞ্জিতে আপনি পাবেন, N5 N4 এ। একটা চাঁদের কাঞ্জিতে, আর একটা হচ্ছে থাকা আরি মাসের কাঞ্জিতে। এই যে আছে দেখেন, এটা উপরেরটা হচ্ছে হাতের রেডিকেল, এটা পরে আসবে, কিন্তু এটা হচ্ছে চাঁদ, দেখেন চাঁদের রেডিকেল আছে, হাত দিয়ে চাঁদ ধরছি, মানে হাতের কাছে চাঁদ আছে, হ্যাঁ। তো এটা দিয়ে হচ্ছে, এখানেও লেখা আছে দেখবেন, এই শিটটা যখন দিব, পিডিএফটা যখন দিব এখন ওখান থেকে পড়তে পারবেন। তারপরে আরেকটা দেখেন, এই যে এটার ভিতরে কিন্তু গেতসুর কাঞ্জিটা আছে। এই যে এখানে একটু আছে, এটা হচ্ছে আপনার সময়কাল বা মেয়াদ বোঝানোর জন্য এই কাঞ্জিটা ইউজ হয়। এরপর হচ্ছে প্রকৃতি, হ্যাঁ, পাহাড় বা নদী ক্ষেত্রে যেটা, যেমন ইয়ামা, এটা হচ্ছে ইয়ামার কাঞ্জি, আবার ইয়ামা রেডিকেলও বলে। তাহলে এটা সান বা ইয়ামার কাঞ্জি। যেমন পাহাড়, এরপরে দুইটা পাহাড় একত্র হলে কি হয়? বের হওয়া। দুইটা পাহাড় একত্র মানে কি, আপনি যখন বের হইলেন, পাহাড়ের ওপারে গিয়ে আরেকটা পাহাড় দেখলেন, তার মানে তো আপনি বের হইছেন, তাহলে এটাকে বের হওয়ার কাঞ্জি বলে, যেমন দেমাস। তারপরে দেখেন এই দ্বীপ বা সীমা, সীমার যে কাঞ্জি সেটার, এখানেও দেখেন পাহাড়ের রেডিকেলটা ছোট্ট করে দেওয়া আছে। তো আপনি হচ্ছে কি রেডিকেলটা মনে রাখলে সুবিধা কি, আপনি মনে করেন আরে এই দ্বীপের যে কাঞ্জি, দেখুন আপনারা দ্বীপে গেলে তো অলরেডি পাহাড় দেখতে পারেন, অনেকগুলো দ্বীপে তো থাকে, দূর থেকে পাহাড়ের মতো লাগে। তো এটা দিয়ে হচ্ছে ইজিলি মনে রাখতে পারবেন যে আরে, আপনি এটা মুখস্থ করারই দরকার নেই, আপনি মনে রাখবেন যে আরে এই সীমার কাঞ্জিতে তো পাহাড় ছিল। এই যে যখন যে এলপিটিতে হচ্ছে 4-5টা কাঞ্জি দেয় অপশনগুলোতে, আপনি তখন তখন এই পাহাড়টা দেখলে মনে মনে করতে পারবেন এটা হচ্ছে সীমার কাঞ্জি, হ্যাঁ। তখন দেখবেন যে আপনার মেমোরিতে এটা চলে আসছে, মেমোরি থেকে হচ্ছে আপনি কারেক্ট করতে পারতেছেন। এরপরে হচ্ছে উপরেরটা দেখেন কত সুন্দর করে বুঝাইছে, পাহাড়, আর উপরেটা হচ্ছে পাখির কাঞ্জি। তো সমুদ্রের মাঝে হচ্ছে দ্বীপ, ঠিক আছে। এরপরে হচ্ছে কাওয়া আর তা। হুম কাওয়া হচ্ছে রিভার, আর তা হচ্ছে ধান ক্ষেত। তো এই দুইটা রেডিকেল দিয়ে কি করব? দেখেন এটা হচ্ছে নদী, আর এটা হচ্ছে ধান ক্ষেত। তো এই যে ধান ক্ষেতটা, এই যে ধান ক্ষেতটা দেখেন আরেকটা কাঞ্জির ভিতরে, পুরুষ বা অত্যকর কাঞ্জির ভিতরে ইউজ হয়। পুরুষ আর চিকারা বা পাওয়ার, মানে একটা মানে শক্তি দিয়ে ধান খেতে কাজ করছে, তাহলে সেটা পুরুষ। তাহলে এরপরে দেখেন আরেকটার ভিতরে আছে ধান ক্ষেত। এই ধান ক্ষেত থেকে একটা পোল বের হয়েছে, হ্যাঁ, এই ধান ক্ষেত থেকে একটা পোল বের হয়েছে, তাহলে এটা কাঞ্জির মিনিংটা হচ্ছে থেকে, হ্যাঁ, ইয়োশি। এরপরে মাঠ বা প্রকৃতি, নো, এটার হচ্ছে আপনার রিডিং হচ্ছে নো। তো দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার এই ধান ক্ষেতের কাঞ্জিটা আছে। তো দেখেন কতটা ইজিলি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে একটা একটা শেপ হচ্ছে কয়টা কাঞ্জির ভিতরে থাকতেছে, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আপনার মেমোরিতে আসবে। এরপরে প্রকৃতি বা পানির কাঞ্জি, পানির কাঞ্জি। তো পানির কাঞ্জি যেটা রেডিকেল হিসেবে যখন ইউজ হয়, তখন এই যে নর্মালি পানির কাঞ্জি বা এরকম ফোঁটা পানির ড্রপের মতো ইউজ হতে পারে। তো এই দুইভাবে ইউজ হতে পারে। এটা দিয়ে কিন্তু অনেকগুলা কাঞ্জি হয়, বুঝছেন, এটা দিয়ে অনেকগুলা কাঞ্জি হয়। আপনারা এটা হচ্ছে ভালোভাবে মনে রাখবেন, এটা সুই বা মিজু। তো পানি বা মিজু, দেখেন সমুদ্র, সমুদ্রের কাঞ্জির ভিতরে দেখেন উমি, বা সমুদ্রের ভিতরে দেখেন এই যে পানির ফোঁটা আছে, ঠিক আছে। তারপরে সাঁতার কাটা, অয়গুর ভিতরেও দেখেন এই যে পানির কাঞ্জি আছে। মানে কতটা কাঞ্জিটা মনে রাখাটা কতটা সহজ দেখেন। যারা আপনাদেরকে হচ্ছে কঠিন বলে, কাঞ্জি কঠিন, কাঞ্জি কঠিন, কাঞ্জি পরের ক্লাসে পড়াবো, তারা আসলে বোকা ভাই। আপনি কাঞ্জিটাই সবচেয়ে সহজ দেখেন। পুকুর, পুকুরের ভিতরে দেখেন পানি, এই পানিটা থাকলেই বুঝবেন যে এটা পুকুর বা সমুদ্র বা হচ্ছে পানি রিলেটেড কিছু বুঝাইতেছে, যে ইকে বা পন্ড। এই যে এটা হচ্ছে বন্দর, হ্যাঁ, সমুদ্র বন্দর যেগুলো, মিনাতো, মিনাতোর ভিতরে দেখেন এই যে আপনার এই পানির ড্রপ। এবার ধোয়া, আড়াই মাস, হ্যাঁ, আড়াই মাসের কাঞ্জির ভিতরে দেখেন যে এই পানির ড্রপ, যে পানি দিয়ে পরিষ্কার করতেছেন, হ্যাঁ, সেন্তাকুতেও হচ্ছে এটা ইউজ হয়।
এবার উষ্ণ বা গরম, গরম হলে কি হয়, ঘাম বের হয় না, দেখেন ঘাম বের হইতেছে। এই যে সূর্য, দেখেন এখানে কিন্তু সূর্যের রেডিকেল আছে, দেখেন আমি কিন্তু সূর্যের রেডিকেল এখন তো পড়াইতেছি না, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন যে এটা সূর্যের রেডিকেল এখানে আছে। তাহলে পানি আর সূর্য, তো সূর্য হলে ঘাম বের হইতেছে। এরপর দেখেন সমুদ্র, পশ্চিমা, তো হচ্ছে এখানে সমুদ্র বা পশ্চিমা মানে পশ্চিমা বুঝাইতে এটা হচ্ছে আপনার এখানে ওই রেডিকেলটা ইউজ হয়েছে। তারপর কাৎসু, যে সেই কাৎসুর কাৎসু মানে জীবনযাপন করা, সক্রিয় মানে আমরা জীবনযাপন করতে আপনার পানি লাগবে, তো অবশ্যই এখানে দেখেন পানিটা ইউজ করছে। হ্যাঁ, তো এরপরে দেখেন আরো কয়েকটা কাঞ্জিতে ইউজ হয়েছে, দেখেন চায়না বা কাঞ্জি, তো এখানে হয়েছে কাঞ্জি। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে ইউজ করছে। তারপর রাত কাটানো, তোমারু, এখানেও ইউজ করছে। তারপর ঢালা, কোনো কিছু ঢালা, হ্যাঁ, সোসগু, তো সেখানে ইউজ করছে। গোসল করা, তারপর ঢেউ, প্রবাহিত হওয়া, গভীর, হ্রদ, বা হ্রদ, ঠিক আছে, সরি এটা হ্রদ হবে। আর পরে পার হওয়া, ঠিক আছে, অতারি মাছ, ব্রিজ পার হইতেছেন, পানির ব্রিজ পার হইতেছেন। দেখেন এইগুলা সবগুলাতে দেখেন এই মিজু রেডিকেলটা ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে এই মিজু রেডিকেলটা ইউজ করে এই কাঞ্জিগুলো হচ্ছে আপনি মনে রাখতে পারেন। তারপরে প্রকৃতি বা আগুন দিয়ে বা আগুন হচ্ছে দুইভাবে আপনার আগুনের রেডিকেলটা হচ্ছে ইউজ করে। একভাবে হচ্ছে এই যে নর্মালি আগুনের শেপটা ফায়ার বা হি, আরেকটা হচ্ছে নিচে, দেখেন এই যে নিচে আগুন লাগাই দিছে, এই দেখেন আগুন উঠতেছে নিচে থেকে, এটাই বুঝাইতেছে। তো এটা একটা আগুন। এরপরে হচ্ছে ইয়াকু, পোড়ানো বা ঝলসানো, এটার ভিতরে দেখেন এই যে এই সাইডে হচ্ছে আগুন আছে, আর উপরে হচ্ছে এই যে বারবিকিউ করতেছে চুলার উপরে, ঠিক আছে। এরপরে গরম বা জ্বর, দেখেন একটা মানুষ হচ্ছে দেখেন এই যে আগুনের তাপের উপরে হচ্ছে দেখেন শুয়ে আছে, হ্যাঁ দেখেন এরকম হচ্ছে একটা শেপ মনে হচ্ছে। আতসুই, এটা হচ্ছে আতসুই এর কাঞ্জি। তারপর হচ্ছে জলা, মোয়েরু, এটা হচ্ছে কি পোড়ানো, আর এটা হচ্ছে মোয়েরু, দেখেন এটার ভিতরে আগুনে, দেখেন কাঞ্জিটা হচ্ছে আপনার মুখস্থ করার জিনিস যেমন বুঝার জিনিস আরো বেশি। দেখেন যেগুলোর সাথে আগুনের এই সিম্বলটা আছে, যেগুলোর সাথে পানির সিম্বল আছে, ওগুলোতে পানির রিলেটেড জিনিসপত্র থাকার সম্ভাবনা বেশি। যেগুলোর সাথে আগুনের এই সিম্বলটা আছে সেগুলোর সাথে হচ্ছে আগুনের রিলেটেড বা জ্বলা রিলেটেড জিনিসপত্র থাকার সম্ভাবনা বেশি। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে নিচে হচ্ছে আপনার আগুন দিয়ে জ্বলতেছে, উপরে কয়লা, তাহলে হচ্ছে কয়লা বা সুমি বা তানের কাঞ্জি। এরপরে হচ্ছে কেমুরি বা ধোয়া, ধোয়ার কাঞ্জির ভিতরেও দেখেন সেম হচ্ছে ইয়াটা, সেম রেডিকেলটা। তো এই রেডিকেলের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আমাকে অবশ্যই জানাবেন যে এটা আসলে খুবই একটা ইফেক্টিভ হয়ে কাঞ্জিগুলো মনে রাখা। তারপরে এই যে মকু বা গাছের এই যে রেডিকেলটা কোথায় কোথায় ইউজ হয় সেটা দেখি। যেমন হচ্ছে এই যে গাছ, মকু, দুইটা গাছ, দেখেন এবার দেখেন রেডিকেল হিসেবে যখন বসছে তখন এই গাছটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু দুইটা গাছ তখন হায়াশি বা ছোট বন। বড় বনের জন্য দেখেন আবার তিনটা গাছ, ঠিক আছে, তাহলে গভীর বন। তারপর দেখেন একটা মানুষ, এটা হচ্ছে মানুষের রেডিকেল, এই যে আপনার বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে মানুষ, আর ডান সাইডে যেটা আছে এটা গাছ, তো গাছের সাথে হেলান দিয়ে রেস্ট নিতেছে। তো ইয়াসুমির কাঞ্জি হচ্ছে আপনার সেম রেডিকেল থেকে আসছে। ঠিক বই, বই হচ্ছে আপনার বইয়ের পাতা কিভাবে বানায়, গাছের কাঠ থেকে, তো সেটা, ঠিক আছে। আবার বইয়ের সাথে হচ্ছে স্কুলও রিলেটেড, ঠিক আছে, তো এখানেও দেখেন গাছের কাঞ্জি আছে। তারপর সেতু ব্রিজেও গাছ দিয়ে বানায়, বা কাঠ দিয়ে বানায়, সেখানেও আছে। রোপণ করাতেও আছে। আবার তানসিম আনন্দ, আপনি অনেকগুলা গাছ দেখলে আনন্দময় হয়ে ওঠে জীবন, তো এর জন্য হচ্ছে দেখেন গাছের সাথেও আছে। আবার সূর্য, গাছ সূর্যের মধ্যেও আছে। এবার নরম, গাছের ফল খেতে অনেক নরম, তো এটার সাথে আছে ইয়োরাকাই। তারপর হচ্ছে সুকুয়ে, হ্যাঁ, ইতা, মানে এই যে ডেস্ক টেবিল বোর্ড, তারপরে শিকড় পাতা, সবগুলাতে আপনি গাছ রিলেটেড সবগুলাতেই গাছের রেডিকেলটা পাবেন। দেখেন দেখেন খুব সহজ হয়ে যাচ্ছে না এখন কাঞ্জিগুলা। আপনি দেখেন এই সেম ভিডিও বা সেম পিডিএফ হচ্ছে 2-3 বার দেখলে দেখবেন যে কাঞ্জিগুলো মনে থাকতেছে। আপনার তো হচ্ছে ধরেন একটা জিনিসের শব্দের অর্থ জানেন কিন্তু কাঞ্জিটা মনে পড়তেছে না, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে দেখবেন যে আরে এটা তো গাছের, এটা তো হচ্ছে রোপণ করা বুঝাইছে, তাহলে হচ্ছে গাছের যে রেডিকেলটা আছে এটা তো থাকবে এটার ভিতরে, তো এটা আপনার সাডেন মনে পড়বে, ঠিক আছে। এরপরে যে নেক্সট রেডিকেলটা দেখবো সেটা হচ্ছে ঘাস। এটা হচ্ছে ঘাসের সিম্বল, এটা বা উপরে যে এরকম দুইটা সিম্বল থাকবে এটা বা এটা দিয়েও বুঝাইতে পারে ঘাস। তো ঘাসেরটা হচ্ছে কি, এটা দিয়ে আমি বুঝাইতে পারি ঘাস বা উদ্ভিদ জাতীয় কিছু বুঝাইতে পারি, হ্যাঁ। যেমন ফুল, ফুলের উপর দেখেন হানা, হানার উপরে দেখেন এই রেডিকেলটা আছে। আবার চা, চাও তো একটা গাছ না বা উদ্ভিদ না, তাহলে এটা এটার মধ্যে আছে, হ্যাঁ। এটা হচ্ছে একবারে ছোট প্ল্যান্টের মতো বোঝায়, হ্যাঁ, আগেরটা হচ্ছে গাছ কাঠ, হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট প্ল্যান্টের মধ্যে বোঝায়।
যেমন তরুণ, যে গাছ হচ্ছে যেমন ওই যে চারা, গাছের চারা হচ্ছে নতুন হচ্ছে গ্রো করতেছে, তো এটার থেকে হচ্ছে এই কাঞ্জিটা আসতেছে। তারপরে ঔষধ, ওষুধ হচ্ছে ওই যে আগেও জাপানিজরা গাছ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ বানাইতো, তাহলে সেখানে হচ্ছে এই রেডিকেলটা ইউজ হয়েছে। তারপর ঘাস, কুসা, হ্যাঁ, কুসুরি, কুসা, তারপরে হচ্ছে ইয়াসাই। ইয়াসাইতেও দেখেন সবজি, সবজি তো অবশ্যই গাছ ভাই, সবজি তো আর মাছ না, তো এখানেও এটা ইউজ হয়েছে। তারপরে ইংরেজি চমৎকার, হ্যাঁ, কিছু কিছু ডিফারেন্ট ইয়া আছে, ডিফারেন্ট কাঞ্জিও আছে যেগুলো হায়ার লেভেলে পাবেন। কিন্তু এটা যদি আপনি মনে রাখতে চান যে এইগো, হ্যাঁ, এইগো তো হচ্ছে কি একবারে মানে ইনিশিয়াল থেকে বা বিগিনিং থেকে শুরু করে হয়ে শিখতে হয়, হ্যাঁ, ছোট থেকে শিখতে হয়, নাহলে হচ্ছে ওই প্রনাউন্সিয়েশন আসে না। তো এই ছোট থেকে বড় হওয়া, এই কনসেপ্টটা হচ্ছে আপনি মনে রাখতে পারেন। তারপর হচ্ছে এই যে পড়ে যাওয়া, হুম, মানে ছোট্ট একটা গাছের সাথে ধাক্কা লেগে, এই যে দেখেন গাছের সাথে রাখলে পড়ে গেছে, হ্যাঁ, পরে গিয়ে হচ্ছে দেখেন পানির মধ্যে পড়ছে, মানুষটা পানির মধ্যে পড়ছে, এই কনসেপ্টটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে পাতা, পাতার ভিতরে দেখেন এই কাঞ্জিটা আছে, এই রেডিকেলটা আছে। তারপর হচ্ছে বৃষ্টি, বৃষ্টি রেডিকেল দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং। আমে, হ্যাঁ, আমে অনেক ভালো, ভালো একটা সুন্দর একটা রেডিকেল। তো এখানে দেখেন বৃষ্টি, আমে। এবার দেখেন এই যে বিদ্যুতের ভিতরও আছে, এই যে বৃষ্টি দেখেন এটা কিভাবে আসছে। আগের যুগের মানুষটা হচ্ছে তো দেখতো যে এই যে বৃষ্টি পড়লে হচ্ছে ঠাডা পড়ে, ঠাডা, ঠাডা হচ্ছে কি ঠান্ডার, হ্যাঁ, বজ্রপাত। তো এইটা কনসেপ্টটা হচ্ছে বিদ্যুৎ হচ্ছে দেনকি, দেনকির দেন হচ্ছে এটা থেকে আসছে। তারপর হচ্ছে তুষার বা বরফ, ওটাও বৃষ্টির সাথে কানেক্টেড। তুষার বা বরফ বৃষ্টি হয়ে পড়ে, ইউকি। তারপর হচ্ছে মেঘের ভিতরে আছে। তারপরে যে কাঞ্জিগুলো আছে সেগুলো তো অন্য রেডিক্যাল ইউজ করা হয়েছে, কিন্তু এটা আসলে বৃষ্টির সাথে রিলেটেড দেখে এখানে দিয়েছিলাম। এটা হচ্ছে মানুষ বা হচ্ছে ব্যক্তির রেডিকেল, এটা থাকলে বুঝবে যে এটা মানুষের সাথে রিলেটেড কিছু বুঝাচ্ছে। তো এটা এই যে এই সিম্বলটা দিয়ে বা এই সিম্বলটা দিয়ে হচ্ছে বুঝাইতে পারে। যেমন মানুষ হচ্ছে হিত, তারপর হচ্ছে এখন বা আজ। তো এখানেও দেখেন এটা ইউজ হয়েছে, আপনার এই সিম্বলটা ইউজ হয়েছে, এই সিম্বলটা ইউজ হয়েছে এখন বা আজ, মানে এই মানুষটা এখন এখানে আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে। তারপর এই যে এখানে দেখেন মানুষের সিম্বল হচ্ছে হয় এভাবে বসতে পারে, না হলে হচ্ছে দেখেন বামে এভাবে বসতে পারে, যে এখানে কোন মানুষটি আছে। ঠিক আছে। তারপরে আশা এখানে হচ্ছে ইউজ হয়েছে। তারপর হচ্ছে বসবাস করা, ঠিক আছে, এখানে হচ্ছে ইউজ হয়েছে। কাজ করা এখানেও হচ্ছে ইউজ হয়েছে, বা হাতারাকুতে ইউজ হয়েছে। তারপর সুকাই মাসেও দেখেন মানুষের কাঞ্জি বা মানুষের রেডিক্যাল ইউজ হয়েছে। ধার করাতে হচ্ছে মানুষের রেডিক্যাল ইউজ হয়েছে কারেরুতে। সুকায়েরুতে আছে, আপনার হোকাতে আছে, হ্যাঁ। তারপর মোত্তেরু এখানে আছে, একটু ডিফারেন্ট ভাবে, অনেকগুলোতে একটু ডিফারেন্ট ভাবে থাকতে পারে। ঠিক আছে, তো এটা এভাবে মনে রাখবো। তারপরে কাওয়ারু, কাওয়ারি মাসের মধ্যে যে মানুষ তো চেঞ্জ হয়, তো এটার ভিতরেও আছে। হুম। শরীরের ভিতরে তো অবশ্যই আছে, যে গাছও আছে আবার হচ্ছে মানুষও আছে। ঠিক আছে। তৈরি করা বা শুকুরের ভিতরে আছে, হ্যাঁ। তো এইভাবে বিভিন্ন কাঞ্জির মধ্যে এগুলা পাবেন, মানুষের গুলা পাবেন। তারপর হচ্ছে নারী বা অন্যা, ঠিক আছে, এই কাঞ্জি রেডিক্যালটা হচ্ছে দেখেন কয়টার ভিতরে পাই, যেমন নারীর ভিতরে আছে, অন্যার ভিতরে আছে, মায়ের ভিতরে আছে। ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট ভাবে আছে, তো এটা আর সেম না, একটু মনে জাস্ট হচ্ছে মনে রাখার জন্য। আর হচ্ছে এই দেখেন বড় বোনের ভিতরে আছে আনে, হ্যাঁ, ছোট বোনের ভিতরে আছে ইমতো। দেখেন পছন্দ করা, দেখেন আপনি নারীর সাথে যদি প্রেম করেন, কাউকে পছন্দ করেন, তো এই ক্ষেত্রে হচ্ছে ওইটা দিয়ে মনে রাখতে পারেন। এটা হচ্ছে বাচ্চা, হ্যাঁ, একটা হচ্ছে নারী তার বাচ্চাকে পছন্দ করে। ঠিক আছে। তো এটা দিয়ে মনে রাখতে পারেন। তারপর কেক কনের এখানের ভিতরে আছে। তারপর কোনো কিছু শুরু করার ভিতরে হচ্ছে দেখেন নারী আছে, নারী দিয়ে তো আমাদের লাইফ শুরু হয় না, মা থেকে। তারপরে এই যে পদবীর ভিতরে আছে, হুম, স্ত্রীর ভিতরে দেখেন এই যে নিচে আছে। তারপর মেয়ের ভিতরেও দেখেন এটা আছে, হ্যাঁ, মুসুমে বা সুমার ভিতরে এটা আছে। তো দেখেন সবগুলার ভিতরে এই কাঞ্জিটা পাইতেছেন, যেটা এই নারীর সাথে বা পরিবারের সাথে রিলেটেড। তারপর হচ্ছে কো বা শিশু, হ্যাঁ, বা সন্তান। দেখেন এটার সাথেও কিন্তু হচ্ছে এই রেডিকেলটা পাবেন। এই যে শিশুর রেডিকেলটা হচ্ছে এইটা, কোদমা বাচ্চা, তো এটা যেটার ভিতরে থাকবে সেটা হচ্ছে এই রেডিকেলটা পাবেন। এখানে মাঝে মাঝে হচ্ছে আমি বিভিন্ন ধরনের অন্যান্য কাঞ্জি দিয়েছি, হ্যাঁ, সেই কাঞ্জিগুলো হচ্ছে জাস্ট হচ্ছে রিলেভেন্ট কাঞ্জি দেখে মনে রাখার জন্য। তবে এই রেডিকেলটা ইউজ হয়েছে এই কাঞ্জির ভিতরে দেখেন এই যে শেখা, পড়াশোনা করা, এই দেখেন একটা বাচ্চা স্কুলে গিয়ে শিখতেছে, এখানে ইউজ হয়েছে। তারপরে অক্ষর, ছোট থেকে হচ্ছে অক্ষর শিখে না বাচ্চারা, দেখো অক্ষর বা মজির ভিতরে এটা আছে। নাতি নাতনি, মাগো, মাগোর ভিতরেও দেখেন এটা আছে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে বাবা, বড় ভাই, ছোট ভাই, এগুলো হচ্ছে রিলেভেন্ট হচ্ছে আপনার কি রেডিক্যাল হইতে পারে, রেডিক্যাল হিসেবে ইউজ হইতে পারে, এগুলো মনে রাখবেন। তারপর দেখেন এই যে মুখ বা কথা রেডিক্যাল, হ্যাঁ, এই মুখের রেডিক্যাল থাকলে তাহলে আপনি কথা বলা টাইপের কিছু বুঝাবে, এটা হচ্ছে আপনি গেস করে নেবেন।
যেমন মুখ, কুচি, এবার কথা বলা ইউ, ঠিক আছে, নাম আয়ের ভিতরে আছে নাম বলা। তারপর গানের ভিতরে দেখেন আছে, তো দেখেন অনেকে মিলে গান গাইতেছে। তারপর পণ্যের ভিতরে আছে, দেখেন এই যে তিনজন মানুষ হচ্ছে এখানে হচ্ছে দামাদামি করতেছে, এই ভাই কত টাকা, এই ভাই গরু কত টাকা, এই ভাই গরু কত টাকা। তো এই জন্য হচ্ছে এটা পণ্য। তারপরে হচ্ছে স্বাদের ভিতরে আছে, হ্যাঁ, স্বাদ এখনো মুখে রয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে বিপদ সংকেত, বিপদ সংকেতের ভিতরে আছে এই যে একটা মানুষ তো দৌড়াচ্ছে, বিপদ সংকেত। তারপরে আই মাসের কাঞ্জিতে আছে মানে দুইজন মিলে দেখা করবেন। তারপর ঘেরা করা বা কয়বার নানকাই, হ্যাঁ, এটার ভিতরে আছে বা মাওয়ারও, মানুষ ঘুরতেছে, প্রশ্ন করা, এই যে একটা মানুষ হচ্ছে ওই যে গেটের ওইখানে গিয়ে হচ্ছে মুখ দিয়ে প্রশ্ন করতেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কি তো বা মন। এরপর হচ্ছে ইনোচি বা লাইফ, লাইফের কাঞ্জিতেও দেখেন মানুষ ঘরের ভিতরে আছে। পর ডাকা ইয়বু, এই যে জিব্বা দিয়ে ডাকতেছে, হ্যাঁ, মানে একটা মানুষ হচ্ছে ডাক দিচ্ছে। তারপর হচ্ছে শ্বাস নেওয়া বা সু, তো এটার ভিতরে দেখেন আছে, হ্যাঁ। আবার ইতিহাসের ভিতরেও মানুষ আছে, মানে আপনার কি বলে আপনার মুখ আছে, মানে মুখ দিয়ে তো হচ্ছে ইতিহাসগুলো হচ্ছে আপনার কি হয়, মানে বলতে 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 মানুষের সভ্যতা ইতিহাস হচ্ছে পাস হয়। এরপরে শ্বাস নেওয়া যেটা বলছিলাম, যেটা হচ্ছে এই যে মুখ দিয়ে তো শ্বাস নিচ্ছে, ধোয়া বেরোচ্ছে, ঠিক আছে। দেন এই যে দেখেন হাতের রেডিক্যাল বা তে রেডিক্যাল, দেখেন এই যে হাতের সিম্বল, এটা এটা এভাবে হইতে পারে, বা যদি বাম পাশে বসে এভাবে বসবে, যেমন হাতে এবার হাত দিয়ে হচ্ছে কি এই যে ধরে রাখছে, তাহলে মৎসু, বা হাত দিয়ে এই যে ছুঁড়ে ফেলে দিতেছে ময়লা, হ্যাঁ, এটা হচ্ছে কি নাগেরু। তারপর হচ্ছে এই যে আঙ্গুল দিয়ে নির্দেশ করছে এই যে হাতের সিম্বল, তাহলে হচ্ছে ইউবি, হ্যাঁ, বা আঙ্গুল। তারপর হচ্ছে এই যে চাপ দেওয়া, হাত দিয়ে চাপ দিছেন, হাত দিয়ে নিচের দিকে চাপ দিছে ওসু। তারপরে হাত দিয়ে হচ্ছে শিখিয়ে, হাত দিয়ে হচ্ছে শিখিয়েছে, তাহলে সাজুকেরু বা ওশিয়েরু। তারপরে হাত দিয়ে হচ্ছে গ্রহণ করছে, তাহলে উকেরুর কাঞ্জি, ঠিক আছে। হাত দিয়ে হচ্ছে আঘাত করছে, হাত দিয়ে হচ্ছে তুলছে, হিরো হিরোয় মাস, হ্যাঁ। হাত দিয়ে হচ্ছে খুঁজতেছে, ঠিক আছে, তাহলে সাগাসু। হাত দিয়ে হচ্ছে ভাস করছে, তাহলে হচ্ছে ওরু বা ওরি মাস যেটাকে বলে। হাত দিয়ে হচ্ছে কি পে করতেছে, তাহলে টাকা দিতেছে, তার মানে হচ্ছে কি হারাই মাস। তাহলে দেখেন এই যে হাতের সাথে রিলেভেন্ট এই রেডিকেল গুলো আছে। তারপরে হচ্ছে চোখ, দেখেন চোখ হচ্ছে মে রেডিকেল, এটা হচ্ছে আবার দেখার সাথে হচ্ছে মিরু, মিরুর মধ্যে এটা আছে, হ্যাঁ। আবার ঘুমানো হয় যে চোখ বন্ধ করে ঘুমাইছে, তাহলে হচ্ছে এটা কি এটার ভিতরে আছে। তারপরে পারস্পরিক, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে সৌদানের কাঞ্জি বা আই মাস, হ্যাঁ, সাথে মাঝে মাঝে ইউজ হয়, তাহলে এই কাঞ্জিটা হচ্ছে এখানে আসছে পারস্পরিক বা চেহারা। তারপরে হচ্ছে সংরক্ষণ করা, যে চোখ দিয়ে কোনো কিছু একটা সংরক্ষণ করলো, হ্যাঁ, তারপরে এটার ভিতরেও দেখেন আসছে। দেন কানের রেডিকেল যেটা, এটা হচ্ছে কান বা মিমি, হ্যাঁ। তারপর এই কানটা হচ্ছে যখন হচ্ছে ওই যে গেটের এখানে যাবে, গেটের এখানে যায় শুনতেছেন কি কি মাস, হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা শোনা, এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনা, এটা হচ্ছে অ্যানফোরের কি কি মাস, হ্যাঁ, এটা কি কি মাস বলা হয়। তারপরে এই যে হার্ট, এটা হচ্ছে কি হার্টের কাঞ্জি, হ্যাঁ, হ্যাঁ। আমার হচ্ছে হৃদয়ের কাঞ্জি, তো এই হৃদয়ের কাঞ্জি দুইভাবে, এটা বাম পাশে বসলে এভাবে আর নর্মালে বসলে এভাবে। তাহলে এটা হচ্ছে মন বা হৃদয়, শিন বা কোকরো। এই যে দেখেন এই হৃদয় হচ্ছে যদি হচ্ছে স্যাড হয় মানে খারাপ হয়ে যায়, অনেকগুলো হচ্ছে স্কার ক্রিয়েট হয়, হ্যাঁ, কাটা থাকে আর কি, তাহলে এটা দুঃখ। আবার হৃদয়ের সাথে হচ্ছে এই যে ব্যস্ত ইসোগাসির কাঞ্জি, হ্যাঁ। আবার হৃদয়ের সাথে হচ্ছে ধান ক্ষেত থাকলে ধান খেতে বসে সে কিছু একটা ভাবতেছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে কান, মানে অনুভব করা, ঠিক আছে। তো এটার ভিতরে দেখেন এটা আছে নিচে, হ্যাঁ, এটা আপনার বামেও বসতে পারে নিচেও বসতে পারে। এই যে দেখেন এটা হচ্ছে ই এর কাঞ্জি নিচে হচ্ছে এটা নিচে আসে, হ্যাঁ, ই ক্যানারি। তারপর ভালোবাসা আই মাস, হ্যাঁ, আই মাসের ভিতরে যে ভালোবাসার ভিতরে অবশ্যই হচ্ছে হৃদয় আছে, হ্যাঁ। তারপর হচ্ছে খারাপ, তারপর হচ্ছে ইসগু, ওয়ারুই, ওয়াসুরেরু, ভুলে যাওয়া, হৃদয় থেকে ভুলে যাওয়া। তারপর ভয়, সাডেন ভয় পাওয়া, যে ফিলিংস অনুভূতিগুলো আছে কোয়াই, হ্যাঁ। তারপর শ্বাস নেওয়া কি, যে অনুভূতিগুলো আছে মেইনলি, হ্যাঁ। এই অনুভূতিগুলো বোঝানোর জন্য যদি ওই টাইপের সেন্টেন্স থাকে, ওই টাইপের ওয়ার্ড থাকে, তাহলে এই রেডিকেলটা ইউজ হয়। দেন এই যে এটা হচ্ছে গেটের কাঞ্জি, বা কোনো বিভাগ যদি বোঝায়, যেমন এটা হচ্ছে দরজা বা গেট, হ্যাঁ, মন। এটা হচ্ছে এখন যেখানে গেটের ভিতরে যখন সূর্য ঢুকাইছেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিভাগ, হ্যাঁ। তো সূর্য ঢুকাইছেন তাহলে কি এই সময়ের বিভাগকে কি বলে, সময়ের মধ্যে, হ্যাঁ, সময়ের মধ্যে। তো এই সময়ের মধ্যে হইলে তাহলে আইদা, এটা হচ্ছে এই কাঞ্জিটা ইউজ করা হয়েছে। এবার এই যে বিভাগ, এটা হচ্ছে কি কুচির বিভাগ, এটা হচ্ছে কি একটু আগে আমরা দেখে আসছি যে মাউথের কাঞ্জি, মুখের কাঞ্জি, হ্যাঁ।
তো এই মুখের বিভাগ যে ডিপার্টমেন্ট অফ মুখ, তাহলে মুখের কাজ কি? মুখের কাজ হচ্ছে কথা বলা বা প্রশ্ন করা। তাহলে এর প্রশ্নের কাঞ্জি হচ্ছে এটা। তারপর এবার কানের বিভাগ, এই যে এটা হচ্ছে কানের কাঞ্জি বা মিমির কাঞ্জি। মিমির কাঞ্জি গেটের ভিতরে বসে, তার কানের কাজ হচ্ছে শোনা। হ্যাঁ, এরপরে এটা এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে হিরাকুর কাঞ্জি। এটা হচ্ছে একটা দরজা, দরজার হচ্ছে খিল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, লক দেওয়া আছে, তো লকটা খুললে এই যে লক খোলার কাজটা হচ্ছে কি খোলা, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে এটা আপনার দরজাটা আবার বন্ধ করে দিচ্ছে, দরজাটা একটা খুলছে আর দরজাটা আবার বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। তো এইভাবে ইজিলি কাহিনী মাথার মধ্যে রাখলে, রেডিকেলগুলো মাথার মধ্যে রাখলে, আপনারা যদি কেউ মারতে মারতে আপনারা ওই যে বাংলা সিনেমার মতো মাথা বাড়ি দিয়ে স্মৃতিশক্তি ভুলাই দিলেও এই কাঞ্জিগুলো আপনারা ভুলবেন না ইনশাল্লাহ। তারপরে এইটা যেখানে থাকবে, এটা দেখবেন ছাদের মতো, কিছুটা বাসার ছাদের মতো। এটা যেখানেই থাকবে বুঝবেন যে আরে এটা তো হচ্ছে ছাদের কথা বোঝাচ্ছে, ঠিক আছে। তো কাজকু বা কাজকু, দেখেন কাজকু তো একটা বাসার ভিতরে সবাই মিলে থাকে। দেখেন এটারও কাঞ্জির মধ্যে এটা আছে। এবার ঘর বা কক্ষ, শীতসুর ভিতরে এটা আছে। তারপরে দেখেন 3 নাম্বারটা হচ্ছে এটা ইয়াসুইয়ের কাঞ্জি। হ্যাঁ, তো ছাদের নিচে হচ্ছে ইয়াসুই বা হচ্ছে এটা শান্তির কাঞ্জি হচ্ছে ইউজ করা। তাহলে এই যে রুফের নিচে হচ্ছে মহিলা মানুষ আছে, তার মানে হচ্ছে শান্তি। এবার রুফের নিচে হচ্ছে এই যে মানুষের যে রেডিকেল আমরা পড়ে আসলাম সেটা আছে। আর এই যে হিয়াকু মানে 100টা মানুষ আছে, তাহলে এটা একটা থাকার জায়গা। সুকু মানে হোটেল হইতে পারে। এবার এই যে ছাদের নিচে একটা মানুষ, এটা হচ্ছে ওকিয়াকু সামা, মানে হচ্ছে আমার কাস্টমার। এভাবে হচ্ছে মিনরু, তারপর যেটা ফল বা বাস্তবতা বা নির্ধারণ করা, কোনো জায়গায় হচ্ছে বসে একসাথে কোনো বাসার মধ্যে বসে নির্ধারণ করা। হুম, একটা ওই যে ঠান্ডা বাসা, সাময়িক। তারপরে হচ্ছে রক্ষা করা, হ্যাঁ, আর্মি ক্যাম্প হইতে পারে, রক্ষা করা মামরু। এই যে কানজেনের কাঞ্জি সম্পূর্ণ, এবার প্রাসাদের কাঞ্জি মিয়া। হ্যাঁ, তো এভাবে দেখেন এই ঘর রিলেটেড বা প্রটেক্ট করা রিলেটেড, পিস রিলেটেড কিছু আসলে এই রেডিকেলটা ইউজ হচ্ছে। দেন বলা, এই যে বলার কাঞ্জি বা যোগাযোগের কাঞ্জি, এই ইউর কাঞ্জি এভাবে ইউজ হইতে পারে, বা নিচে বসলে বা বামে বসলে এটা এই রেডিকেলটা এভাবে ইউজ হইতে পারে। তো এটা দেখেন গেঙ্গো। হ্যাঁ, আবার নিহঙ্গর গো। তাহলে দেখেন যে ল্যাঙ্গুয়েজের সাথে এটা বসছে, মুখও বসছে, যে পাঁচটা পাঁচটা ভাষা জানে, পাঁচটা ভাষা বলতে পারে, পাঁচটা ভাষা বলতে পারে, ঠিক আছে। পাঁচটা ভাষা মুখ দিয়ে বলতে পারে, সেটা দিয়ে কি ইজিলি মনে রাখা গেল। এবার এই যে জিব্বা দিয়ে বলতেছে, কথা বলা, হানাসি মাস। হ্যাঁ, দেখেন এখানে কাকুর ভিতরে বা লিখার মধ্যে আছে, কারণ আপনার মুখের কথা বলে এখানে লিখতে পারবেন। তারপর হচ্ছে পড়ার ভিতরে আছে, ইউমি মাসের ভিতরে আছে। এরপর কিরকম নোট করার ভিতরে আছে, কবিতার ভিতরে আছে, এই যে পাঠ করার ভিতরে আছে, পরীক্ষা শিখেনের শিয়ের ভিতরে আছে। মানে আমার প্রত্যেকটাই তো কিন্তু আপনার স্টাডি বা এডুকেশন রিলেটেড বা যোগাযোগ করা রিলেটেড যে কোনো জিনিসের ভিতরে এটা থাকতে পারে, ঠিক আছে। ব্যাখ্যা করা সেতসুমে মাসের মধ্যে আছে, গবেষণা করা শিরাবে মাসের মধ্যে আছে, সৌদানের দানের ভিতরে আছে, অনুবাদের ভিতরে আছে, হনিয়াকু ইয়াকুর মধ্যে আছে, ঠিক আছে। তো দেখেন মানে কতটা আপনি, এর আগে আমার মনে হয় না এই ভিডিওর আগে আপনাকে কেউ এভাবে বুঝাইছে, ঠিক আছে। তো এটা আপনার বাংলাদেশে একমাত্র ভিডিও যে রেডিকেল দিয়ে কাঞ্জি পড়াচ্ছি। তো একটু ভালোভাবে ফোকাস দেন, ইনশাল্লাহ কয়েকবার দেখলে আপনার কাঞ্জি আর কোনো দিন ভুল হবে না। আপনি N5 হয়ে থাকেন বা N1 হয়ে থাকেন, এই টেকনিকটা আপনাকে সব স্টেজে হেল্প করবে। তারপর হচ্ছে সোনা বা ধাতু, মূল্যবান ধাতু, এটা এভাবে বুঝাইতে পারে, এভাবে বুঝাইতে পারে, বা এই যে এভাবে বুঝাইতে পারে, যে এখানে যেভাবে আছে এভাবে বুঝাইতে পারে। যেমন সোনা হচ্ছে এটা কিনের কাঞ্জি। তবে রূপা, এটার সাথে আরেকটু ভ্যালুটা কমে গেল, তাহলে এটা গিনের কাঞ্জি। হ্যাঁ, রূপা। লোহা তেৎসু, এটার ভ্যালু আরেকটু কমে গেল। এটা যে বাড়ি, হাতুড়ি যে বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে লোহা তুলতেছে, এটার কাঞ্জি। টাকা পয়সা আছে, জেনি। তারপর চাবি, মানে ইম্পর্টেন্ট জিনিস রাখতেছেন, স্বর্ণ লুকিয়ে রাখতেছেন, হ্যাঁ, তাতে মনের ভিতরে। এটা হচ্ছে তাতে মনে, এটা আরো কঠিন, এটা আরো পরে কোনো একটা ভিডিওতে আপনাকে ওই রেডিকেল গুলো দেখাবো। তো তাতে মনের ভিতরে চাবি রাখতেছেন। এবার কিরকুর উপর রেকর্ড করা। হ্যাঁ, আপনি তো মূল্যবান হইলে রেকর্ড করবেন, সস্তা জিনিস তো রেকর্ড করবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এখানে ইউজ হবে। এরপরে খাবার, হুম, খাবার খাওয়া, শোকু বা তাবেরুর কাঞ্জি, ঠিক আছে। এটা হচ্ছে আবার এই যে দেখেন একটা মানুষ হচ্ছে দাঁড়ায় হচ্ছে পানি খাইতেছে, কোথায়, খাইতে খাইতে, তাহলে এটা হচ্ছে পান করা। এটা হচ্ছে আপনার ভাতের কাঞ্জির সাথে দেখেন এই যে খাবার কাঞ্জি ইউজ হচ্ছে। আবার ক্ষুধার্তর ভিতরে দেখেন খাবার নাই, টেবিল খালি, ঠিক আছে। তো এবার এবার হচ্ছে যে রোডের কাঞ্জি, যেটা বা রোডের কাঞ্জি যেখান থেকে আসে, যেমন ইকু বা যাওয়ার কাঞ্জি, যেটা সেটা রেডিকেলটা নিয়ে দেখাবো। তো এটা রেডিকেলটা হচ্ছে যে ইকুর কাঞ্জি, বা হচ্ছে এভাবেও হইতে পারে বা বিভিন্ন ফর্ম হইতে পারে।
আর এখানে আমি কিছু ডিফারেন্ট কাঞ্জিও দিয়েছি, যেগুলো একটা হচ্ছে আসা যাওয়ার সাথে রিলেভেন্ট, সেগুলো হচ্ছে মনে রাখবেন একসাথে, যেমন ইকু, হ্যাঁ, তারপরে যে কুরু, তারপর কায়েরু, হ্যাঁ, এগুলো হচ্ছে এমনি হচ্ছে আমরা জাস্ট মনে রাখার জন্য একসাথে দিয়ে রেখেছি। কিন্তু আপনার যে রেডিক্যালগুলো ইউজ হয়েছে এই কাঞ্জিগুলো হচ্ছে যেমন অপেক্ষা করা, এই যে রোডের সাথে অপেক্ষা করতেছে, তারপর দক্ষতার ভিতরে দেখেন এটা ইউজ হয়েছে এই কাঞ্জিটা, হ্যাঁ। এরপরে যে এই যে এখানেও কিন্তু এই যে কাঞ্জির এই ফর্মটা হচ্ছে ইউজ হয়েছে, এখানে কিন্তু দুইটা ডট না একটা ডট হবে, এটা একটু ভুল হয়েছে। তো একটা ডট দিয়ে যা দিয়ে এখন যে কুড়াল দিয়ে কাটতে কাটতে চিকাই কাছে আসতেছে, এটা হচ্ছে তৈ কাঞ্জির ভিতরে দেখেন এটা আছে। আবার পথের কাঞ্জির সাথেও দেখেন এটা আছে, রেডিকেলটা আছে। এবার ভাগ্য বা পরিবহন, হ্যাঁ, হাকবুর ভিতরে এটা আছে। তারপর এরাবি মাসের ভিতরে যে কোন রাস্তা চুজ করবেন, হ্যাঁ, দুইটা রাস্তার ভিতরে এটাও আছে। তারপর ওকুরি মাসের কাঞ্জির ভিতরেও আছে, কায়েসুর কাঞ্জির ভিতরেও আছে, মানে ফেরত দেওয়া। ফেরত দিতে হলে তো আপনার রোড দিয়ে আসতে হবে না, তো এটা যাওয়া আসা তৌরুর ভিতরেও আছে। আবার বেশি বা পার হওয়ার ভিতরেও আছে, এগিয়ে যাওয়ার ভিতরেও আছে, পিছু নেওয়ার ভিতরেও আছে, হ্যাঁ, পালানো বা নিগেরের ভিতরেও আছে, বা মুখায়ের বা স্বাগত জানানোর ভিতরে আছে। এই যে আপনার আসা যাওয়া করা লাগবে যে কাজগুলা করতে, সেগুলার সাথে দেখবেন যে এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। তো এটা খুবই ভালোভাবে হচ্ছে মাথায় রাখবেন, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট। এবার দৌড়ানো বা হাঁটার রেডিকেল হচ্ছে হয় এভাবে হবে, না হলে এভাবে হবে, ঠিক আছে, আরুকু বা হাসিরু। তো দৌড়ানো হচ্ছে হাসিরু। এই কাঞ্জিটা যখন হচ্ছে আরেকটা কাঞ্জির সাথে এটার সাথে ইউজ হবে, তখন এটা ওকিরু, ঘুমের থেকে ওঠা। আপনারা তো ঘুমের থেকে উঠে দেখবেন যে আপনার হাইটে অফিসে যাইতে হবে বা স্কুলে যাইতে হবে, এই কাঞ্জিটাই যে ব্যাট থেকে উঠে হেঁটে এ রোড দিয়ে অফিসে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন এই ফর্মটা এখানে ইউজ হয়েছে, হাঁটা আরুকুর ভিতরেও এটা ইউজ হয়েছে। এটা হচ্ছে দৌড়ানো, আর হাঁটার ভিতরে হচ্ছে দেখেন এটা ছোট হয়ে গেছে। দৌড়াইতে হচ্ছে বড় হয়ে দৌড়ানো লাগে, আর হাঁটার সময় এটা ছোট হয়ে গেছে, নিচে চলে আসছে দেখেন, মানে স্পিড কমে গেছে। এরপরে যানবাহন, এই যে কুরুমার কাঞ্জি, সেটা কোথায় ইউজ হয়, এটা থাকলে বুঝবেন যে এটা যখন থাকবে তখন বুঝছে গতি বুঝাচ্ছে, গাড়ি বুঝাচ্ছে, হ্যাঁ, বা ট্রান্সপোর্টেশন বুঝাচ্ছে, যেমন কুরুমা। আর এটা হচ্ছে কি করগারু, গড়িয়ে গড়িয়ে যাওয়া। এখানেও দেখেন এই কুরুমার কাঞ্জি আছে, হালকা, অনেক হালকা, তাহলে এটা তাড়াতাড়ি গড়ায় যাইতে পারে, তাহলে হালকার কাঞ্জি। তারপর পরিবহন করা ইউ, এটা হচ্ছে অনেক ইউজ হয়, কারণ এটা হচ্ছে আপনার যে হাইতাৎসু আছে, ডেলিভারি আছে, হ্যাঁ, হান নিউ হান সুৎসু এগুলাতে ইউজ হয়। তারপরে এই যে দিক, এগুলো হচ্ছে দিকের বিভিন্ন কাঞ্জি হচ্ছে আমি একসাথে দিয়েছি, হ্যাঁ। জাস্ট হচ্ছে এটা এটা এখানে রেডিক্যালের ইউজ আসলে তেমন নাই, কিন্তু এগুলো জাস্ট হচ্ছে দিকের কাঞ্জিগুলো একত্র করে দেওয়া আছে। আপনাদেরকে যখন হচ্ছে স্লাইডটা দিব তখন দেখতে পারবেন। দেখেন এখানে জাস্ট একটা রেডিক্যাল আছে যে দিক বা উপায়, এখানে এখানে ইউজ হয়েছে দুইটা কাঞ্জিতে ইউজ হয়েছে, কাতা, এইটা, বা আরেকটা হচ্ছে যে ভ্রমণ করা। তাহলে ভ্রমণ করতে তো আপনার একটা দিক বা একটা উপায় ভ্রমণ করতে হবে, সেখানে হচ্ছে এই রেডিক্যালটা ইউজ হয়েছে। এভাবে দেখেন, দেখেন অন্যান্য অনেক রেডিক্যালস দেওয়া আছে। আপনি এখন এখন আপনাকে এতগুলা রেডিক্যালস পড়াইছি, আপনি কাঞ্জি দেখলে আপনার মাথায় রেডিক্যালস আসবে। আমি যদি আপনাকে বলে নাও দিই, যেমন ফর এক্সাম্পল এখানে দেখেন, এখানে গাছ আছে, সূর্য আছে, তো গাছের পূর্ব দিকে সূর্য উঠছে। এখানে চারের কাঞ্জি আছে, চারটা ডিরেকশন, হ্যাঁ, চারটা ডিরেকশন, একটা ডিরেকশন হচ্ছে পশ্চিম দিক। তারপরে দেখেন আর একটা দেখেন সহজ জিনিস দেখায়, একটা এই যে হাত আর মুখ। এটা হচ্ছে কি হাত, আর এটা হচ্ছে মুখ। তো হচ্ছে কি এই যে হাত দিয়ে ভাত খান, আপনি কোন হাত দিয়ে ভাত খান মুখে, এই যে হাত দিয়ে কোন হাত দিয়ে ভাত খান, ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে কেউ খায়, খাইতে পারে খাইলে, কিন্তু মেইনলি তো ডান হাত দিয়ে আমরা খাই, হ্যাঁ। আর তো বাম হাত দিয়ে মানুষ কি করে, বাম হাত দিয়ে এই যে ব্যায়াম, জিম বা কোনো টুলস টুলস দিয়ে কাজ করে। তো দেখেন রেডিকেল পারার কারণে আপনি কাঞ্জি এভাবে হচ্ছে কি অ্যানালাইসিস করতে পারতেছেন, আপনি নিজেই কাঞ্জির বিশেষজ্ঞ হয়ে যেতে পারবেন, আপনার কারো ধার ধারা লাগবে না, কোনো কোচিং এর ধার ধারা লাগবে না, আপনি নিজেই কাঞ্জি এক্সপার্ট হয়ে যাইতে পারবেন। আপনি যদি রেডিকেল ধরে ধরে পড়েন, আপনি N5 থেকেও N2 এর কাঞ্জি শেষ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি এই যে এটা যে স্নেইল বা হচ্ছে কি শামুক টাইপের থাকে, যে স্নেইল বা শাক বা পুরনো মুদ্রা, হ্যাঁ, এই কাঞ্জিটা দিয়ে ইউজ করা, কাইমনো কাঞ্জি আর কি। তো এটা হয়তো বা এভাবে বুঝাইতে পারেন আপনি। আরেকটা কাঞ্জি এভাবে হচ্ছে আপনি এটার সাথে হচ্ছে অনেক ইউজ হয়, এজন্য হচ্ছে একসাথে দিয়েছি। যেমন হচ্ছে আপনি এই যে কেনা, কাইমনো, তো সেটা আবার দেখেন কোথায় ইউজ হইতেছে, ধার দেওয়াতে ইউজ হইতেছে। এই যে এই জিনিসটা থাকলে এখানে লেনদেনের বিষয় যেখানে থাকবে এই রেডিকেলটা এখানে বেশি ইউজ হবে। যেমন এখানে আছে বা ধার দেওয়া, কাসুর মধ্যে আছে, খরচ করা, হ্যাঁ, সুকার মধ্যে আছে। তারপরে যে পুঁজি বা সম্পদের ভিতরে আছে, হ্যাঁ। এবার এই শক্তির রেডিকেলসটা আবার দেখেন কিসের ভিতরে আছে, এটা হচ্ছে আরেকটা, দুইটা রেডিকেলস একসাথে দেখাচ্ছি। শক্তির রেডিকেলসটা আবার দেখেন পরিশ্রম ভিতরে, মানে শক্তি বা আপনার হচ্ছে শরীরের শক্তি কাজে লাগে এসব জায়গায় বুঝবে, যেমন হচ্ছে পরিশ্রম করা। হুম এটা আবার হচ্ছে দেখেন শক্তিশালী সুইয়ই এখানের মধ্যে হচ্ছে ইউজ হয়েছে, ঠিক আছে।
তারপর আবার দেখবেন যে এই যে নরা বা চলা ওগুকুর ভিতরে ইউজ হয়েছে, তারপর হাতারাকি মাছের ভিতরে ইউজ হয়েছে, তারপর তাস্কারি মাছের ভিতরে ইউজ হয়েছে, চেষ্টা করা বা দৌড়িউকু সেটার ভিতরে ইউজ হয়েছে, কার্যকর করা অর্থাৎ তো খাটলেই কার্যকর করতে পারবেন, পাওয়ার দিলে হচ্ছে কার্যকর করতে পারবেন, সেখানে ইউজ হয়েছে দেখেন। তারপর এগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঞ্জি দেওয়া আছে, আপনার এগুলো হচ্ছে আপনার অ্যানালাইসিসের জন্য দেওয়া আছে, বুঝছেন যে কোন কাঞ্জিটার ভিতরে কোন রেডিকেল ইউজ হয়েছে, সেগুলো আপনাদের জন্য কুইজ থাকবে, ঠিক আছে। যেমন হয়েছে 10 বছরের, আর এটা কি আপনার মুখের কাঞ্জি, হ্যাঁ এটা হচ্ছে 10-এর কাঞ্জি, আর এটা হচ্ছে মুখের কাঞ্জি, মানে 10 বছর ধরে মুখ দিয়ে এক কথাই বলতেছে, তার মানে পুরনো। এই কনসেপ্টটা মনে রাখতে পারেন, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা এই যে দেখেন সূর্যের নিচে, এটা এটা কিন্তু এটা কিসের রেডিকেলস আপনি বলেন তো, আশা করি আপনি মনে করতে পারবেন। এই যে হেই ছিল না, ওই যে পুরাইতেছে পুরাইতেছে আগুনে, পুরাইতেছে আগুনে, এই দেখেন সূর্যের তাপে পুড়তেছে, তাও আবার আগুনেও পুড়তেছে, এত পুড়তেছে যে সে পুরা কালো হয়ে গেছে। একটা জিনিস এত পুড়লে তো অবশ্যই কালো হয়ে যায়, ঠিক আছে। তো এই কনসেপ্টটা দেখবেন যে আপনি কালোর কাঞ্জি আপনি পারতেছেন, আপনি রেডিকেলসে যে কাঞ্জিগুলা শিখিয়েছি সেই কাঞ্জিগুলা না, আপনি এখন যে কাঞ্জি দেখবেন সেগুলোর ভিতরে দেখেন অটোমেটিক্যালি আপনার ব্রেইন থেকে হচ্ছে আপনি রেডিকেল খুঁজতে থাকবেন, যে আরে এটা তো এটা বুঝাইতেছে, তাহলে এটা মিনিং তো এটা হইতে পারে, এটা কিন্তু অনেক মজা। দেখেন দেখবেন যে ম্যাক্সিমাম কেসে হচ্ছে মিনিং মিলে যাইতেছে। হ্যাঁ, কমপ্লিকেটেড কাঞ্জিও আছে, সেগুলো নিয়ে আপাতত চিন্তা করিয়েন না, আপনারা যে লেভেলে আছেন আপনারা এই রেডিকেল দিয়ে হচ্ছে কাঞ্জি মনে রাখার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিও থেকে যদি একটু উপকার পান, একটু উপকার পান, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমার যে ইয়ে আছে, আমার N4 বা N5 রিলেটেড, ইভেন আমি N3 বা N2 রিলেটেড ভিডিও সুন দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো আছে সেগুলি অবশ্যই দেখবেন। হ্যাঁ, আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক হচ্ছে ফলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যত আমাকে হচ্ছে মোটিভেশন দিবেন, আমি তত বেটার কন্টেন্ট বানানোর মোটিভেশন পাবো, সেটাই হচ্ছে দিন শেষে কথা। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনার রেডিকেল নিয়ে কি আর কোনো ভিডিও চান কিনা বিস্তারিত, বা আপনারা আর কি নিয়ে ভিডিও চান, আর আপনাদের পরামর্শ আমাকে অবশ্যই জানাবেন। তো চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বাই বাই।